ফরেক্স কি? খুব সহজভাবে, এটি বিশ্বব্যাপী আর্থিক বাজার যা একজনকে মুদ্রা বাণিজ্য করতে দেয়। আপনি যদি মনে করেন যে একটি মুদ্রা অন্যটির বিপরীতে শক্তিশালী হবে এবং আপনি সঠিকভাবে শেষ করেন, তাহলে আপনি লাভ করতে পারেন। একসময়, বিশ্বব্যাপী মহামারী হওয়ার আগে, লোকেরা আসলে বিমানে উঠতে এবং আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে পারত। আপনি যদি কখনো অন্য দেশে ভ্রমণ করেন, তাহলে আপনাকে সাধারণত বিমানবন্দরে একটি মুদ্রা বিনিময় বুথ খুঁজে বের করতে হবে এবং তারপরে আপনার ওয়ালেটে থাকা অর্থ আপনি যে দেশে যাচ্ছেন সেই মুদ্রায় বিনিময় করতে হবে। আপনি কাউন্টারে যান এবং বিভিন্ন মুদ্রার জন্য বিভিন্ন বিনিময় হার প্রদর্শন করে একটি স্ক্রিন লক্ষ্য করুন। একটি বিনিময় হার হল দুটি ভিন্ন দেশের দুটি মুদ্রার আপেক্ষিক মূল্য। আপনি জাপানি ইয়েন খুঁজে পান এবং নিজেকে মনে করেন, বাহ, আমার $1 মূল্য 100 ইয়েন, আর আমার কাছে $10 আছে। আমি ধনী হতে যাচ্ছি। আপনি যখন এটি করবেন, আপনি মূলত ফরেক্স মার্কেটে অংশগ্রহণ করেছেন। আপনি একটি মুদ্রা অন্য মুদ্রার বিনিময় করেছেন। অথবা ফরেক্স ট্রেডিং পরিভাষায়, ধরে নিই যে আপনি একজন আমেরিকান জাপান সফর করছেন, আপনি ডলার বিক্রি করেছেন এবং ইয়েন কিনেছেন। আপনি বাড়ি ফেরার আগে, আপনার কাছে অলৌকিকভাবে যে ইয়েন অবশিষ্ট আছে তা বিনিময় করতে আপনি মুদ্রা বিনিময় বুথের কাছে থামেন, টোকিও ব্যয়বহুল। এবং বিনিময় হার পরিবর্তিত হয়েছে তা লক্ষ্য করুন। এটি বিনিময় হারের এই পরিবর্তনগুলি যা আপনাকে বৈদেশিক মুদ্রার বাজারে অর্থোপার্জনের অনুমতি দেয়। বৈদেশিক মুদ্রার বাজার, যা সাধারণত ফরেক্স বা এফএক্স নামে পরিচিত, বিশ্বের বৃহত্তম আর্থিক বাজার। এফএক্স বাজার হল একটি বিশ্বব্যাপী, বিকেন্দ্রীভূত বাজার যেখানে বিশ্বের মুদ্রার হাত পরিবর্তন হয়। কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেশন, হেজ ফান্ড এবং পৃথক ব্যবসায়ী সহ বাজারের অংশগ্রহণকারীদের বিস্তৃত পরিসরের কারণে বিনিময় হার দ্বিতীয় দ্বারা পরিবর্তিত হয়, তাই বাজার ক্রমাগত প্রবাহে থাকে। উপরের বিমানবন্দরের উদাহরণের মতো আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটন জড়িত বাস্তব অর্থনীতিতে মুদ্রা লেনদেনের মাত্র একটি ক্ষুদ্র শতাংশ ঘটে। পরিবর্তে, বৈদেশিক মুদ্রার বাজারে যে মুদ্রা লেনদেন হয় তার বেশিরভাগই অনুমানমূলক কারণে কেনা এবং বিক্রি হয়। মুদ্রা ব্যবসায়ীরা, মুদ্রা ফটকাবাজ হিসাবেও পরিচিত, এই আশায় মুদ্রা কেনে যে তারা ভবিষ্যতে উচ্চ মূল্যে বিক্রি করতে সক্ষম হবে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর প্রতিদিনের পরিমাণ অল্প $20 বিলিয়নের তুলনায় বৈদেশিক মুদ্রার বাজার তার $7.50 ট্রিলিয়ন একটি দিনের বাণিজ্যের পরিমাণের সাথে একেবারে অসাধারণ দেখাচ্ছে। এটি একটি সহ ট্রিলিয়ন। আসুন দানব ব্যবহার করে এটিকে পরিপ্রেক্ষিতে রাখার জন্য একটি মুহূর্ত নেওয়া যাক। বিশ্বের বৃহত্তম স্টক মার্কেট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) প্রতিদিন প্রায় $20 বিলিয়ন লেনদেন করে। যদি আমরা NYSE প্রতিনিধিত্ব করার জন্য একটি দানব ব্যবহার করি তবে এটি দেখতে এরকম হবে। ভয় দেখায়। মনে হচ্ছে এটা কাজ করে। কেউ কেউ এটিকে সেক্সিও মনে করতে পারে। আপনি প্রতিদিন খবরে NYSE সম্বন্ধে শোনেন। CNBC-তে, ব্লুমবার্গে, BBC-তে। হেক, আপনি সম্ভবত আপনার স্থানীয় জিমেও এটি সম্পর্কে শুনেছেন। NYSE আজ উপরে, ব্লা ব্লা। লোকেরা যখন বাজার সম্পর্কে কথা বলে, তখন তারা সাধারণত শেয়ার বাজারকে বোঝায়। তাই NYSE বড় শোনাচ্ছে, এটি উচ্চস্বরে এবং প্রচুর শব্দ করতে পছন্দ করে। কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে এটিকে ফরেক্স মার্কেটের সাথে তুলনা করেন তবে এটি দেখতে এরকম হবে। ওহ, NYSE ফরেক্স মার্কেটের তুলনায় অনেক তুচ্ছ দেখাচ্ছে। এটি একটি সুযোগ দাঁড়ায় না। আপনাকে ভাবতে বাধ্য করে যে NYSE-তে এস মানে স্টক নাকি স্ক্রনি। ক্রিপ্টোকারেন্সির বাজার আরও শ্লেষাপূর্ণ। ফরেক্স মার্কেট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, টোকিও স্টক এক্সচেঞ্জ এবং লন্ডন স্টক এক্সচেঞ্জের জন্য গড় দৈনিক ট্রেডিং ভলিউমের গ্রাফটি দেখুন। মুদ্রা বাজার 200 গুণ বড়। এটা বিশাল। তবে আপনার ঘোড়াগুলি ধরুন, একটি ধরা আছে। এই বিশাল $7.50 ট্রিলিয়ন সংখ্যাটি সমগ্র বৈদেশিক মুদ্রার বাজারকে কভার করে, কিন্তু স্পট বাজার, যা মুদ্রা বাজারের অংশ যা বেশিরভাগ ফরেক্স ব্যবসায়ীদের জন্য প্রাসঙ্গিক $2 ট্রিলিয়ন প্রতিদিন ছোট।
এবং তারপরে আপনি যদি খুচরা ব্যবসায়ীদের এটি আমরা থেকে দৈনিক ট্রেডিং ভলিউম গণনা করতে চান তবে এটি আরও ছোট। এফএক্স মার্কেটের খুচরা অংশের সঠিক আকার নির্ধারণ করা খুবই কঠিন, কিন্তু এটি সামগ্রিক দৈনিক এফএক্স ট্রেডিং ভলিউমের প্রায় 3-5% বা প্রায় $200-300 বিলিয়ন, সম্ভবত কম, বলে অনুমান করা হয়েছে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন, ফরেক্স মার্কেট অবশ্যই বিশাল, কিন্তু অন্যরা যতটা বিশ্বাস করতে চায় ততটা বিশাল নয়। বিশ্বাস করবেন না, ফরেক্স একটি $7.50 ট্রিলিয়ন বাজার, হাইপ। বিশাল সংখ্যা চিত্তাকর্ষক শোনাচ্ছে, কিন্তু একটু বিভ্রান্তিকর। আমরা বাড়াবাড়ি পছন্দ করি না, আমরা শুধু এটা বাস্তব রাখি। এর আকার ছাড়াও, বাজার খুব কমই বন্ধ। এটি কার্যত 24 ঘন্টা খোলা থাকে। ফরেক্স মার্কেট দিনে 24 ঘন্টা এবং সপ্তাহে 5 দিন খোলা থাকে, শুধুমাত্র সপ্তাহান্তে বন্ধ হয়ে যায়। কি একগুচ্ছ ঢিলেঢালা! তাই স্টক বা বন্ড মার্কেটের বিপরীতে, ফরেক্স মার্কেট প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে বন্ধ হয় না। পরিবর্তে, ট্রেডিং শুধুমাত্র বিশ্বের বিভিন্ন আর্থিক কেন্দ্রে স্থানান্তরিত হয়। দিনটি শুরু হয় যখন ব্যবসায়ীরা অকল্যান্ড, ওয়েলিংটনে জেগে ওঠে, তারপরে সিডনি, সিঙ্গাপুর, হংকং, টোকিও, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন এবং অবশেষে নিউ ইয়র্কে চলে যায়, নিউজিল্যান্ডে আবার ব্যবসা শুরু করার আগে।